ফেরাউন ঘোড়া তো বেডার কত খাচ্ছ তুলে বেডিক অফিসে এখন গান পারে না, এর পড়াশোনা বন্ধুর গান করে। ফেরাউন এই লোহিত সাগরে বিশাল ব্রিজ দেখে কো মা, আমি তো এই সেতু বানাই নাই, 4বার পয়সা খাইছি, 12,000 কোটি টাকা থেকে 90,000 কোটি টাকা বানাইছি, এটা তো ঘটনা কি হইল? ঘোড়াকে ব্রেক দিতেছে, মনু থাম। ঘোড়া জিবিল আমিনের গটকির একটু গ্রান নিতেছে, সেন্টটা কেমন, ব্রেক মানে না, হট করে। এই লোহিত সাগরের মিডলে আল্লাহ জাল্লাহ শাহানু ফানিকে ফোন করছেন 999, ফানি জি আল্লাহ রেডি আছে, ফাইজলামিল্লা আসতে, এটা তো আমার দোস্তের জন্য পথ করেছি, তুই এখানে পথ হলি যে ওর জন্য। আল্লাহ কি করতাম, আগের মতো হয়ে যাও। 2 দিক থেকে পানি এসে ফেরাউনকে ডুবাই দিচ্ছে। ফেরাউন জিবরিল আমিন আবার বলল, বস কেমন আছেন? কে কে তুমি? এই কি সে তুমি? জি আমি সে, আই এম জিবরিল আমিন। কথা আমাকে একটু বাঁচাও। ও বাঁচামো, আগে এটা পড়েন, রায়টা কি লিখছেন পড়েন। এই নিষিদ্ধের রাহ আপনি কারে কারে নিষিদ্ধ করেন? নিষিদ্ধ আপনি হবেন, কিয়ামত পর্যন্ত কোরআন নিষিদ্ধ হবে না। এরপর পড়ছে কোন গোলাম যদি তার হুকুম, মালিকের হুকুম অমান্য করে, আবার ডোবে, বস একটু বাঁচান, পরে বাঁচামু, আগে পড়েন। আবার ডুবে, আবার ওঠে, তাকে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত, আবার ডুবে ওঠে। এটা তুমি লিখছো না, সিলটা কার? বস আমার। আজকে তোমাকে ডিস্ট্রয় করার জন্য আমি নিয়ে এসেছি, যুগে যুগে তোমার মতো যত স্বৈর শাসক ফেরাউন আসবে, আলিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে জাদু করে রাখবো। আর তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যে জায়গায় বসে গণভবন হোক আর সংসদ ভবন হোক, সেই ঘরকে আমি জাদুঘর বানিয়ে রাখবো। কোরআনে লেখা হয়ে গেছে এটা জাদুঘর। আমরা কি কাউকে বলছি? আমরা কি আসিফকে নাহিদকে বলছি জাদুঘর বানাও? আল্লাহ বলছে, আল্লাহর কাজ ওরা বাস্তবায়ন করছে। আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর দিকে, আসো জান্নাতের দিকে। আলেমেরা তোমরা যদি একতেলাপ করো, আমার এই কলিজার গুলা হারিয়ে যাবে। তোমরা সকলে এক হয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দাও। এটা এই মাসালা, হেডা হে মাসালা, এটা হেডারে কাফের ক, হেডা হেডারে মুনাফেক ক, এটা আকিদা খারাপ। এই জন্য দিন যদি কায়েম হয়, রাষ্ট্রীয়ভাবে ফতুয়া আসবে। 4 মাযহাব সহি মাযহাব, আহলে হাদিস সহি, তাবলিগি দিন সহি, সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ সহি। শুধুমাত্র মাজার ফুজারিদের সাথে আমাদের একতেলাপ। এরা মুশরিকদের নতুন সংস্করণ। এরাই আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলা দিয়ে কলিজাকে ফাঁসির রশিতে ঝুলাইছে। ওদের সাথে কিয়ামত পর্যন্ত আমাদের কোনো আপোষ কথা ফাইনাল। আর সব মানুষ হকের পথে আসে, শুধু বুঝার ভুল। কি ভুল? কেন তারা ফালাবে? আমার আওয়ামী লীগের ভাইরা, আমার কলিজা তারা, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা পালিয়েছে তাদেরকে ভালোবাসা দিয়েছে, চলে আসো না, আমরা একই পথের প্রতীক, আমরা জান্নাতের সোপানে আড্ডা দেব, চলে আসো। আমি তাদের জন্য দোয়া করি, আমার কলিজাদের জন্য দোয়া করি, সকল আমরা এক একাকার। কাজটা করবে কে? ওলামায়ে হক্কানি রব্বানি। কষ্ট লাগে আলেম, 1835 সালে 1857 সালে যেভাবে তোমাদেরকে মেরে মেরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে লটকাইছে তোমাদের লাশ, ঠিক সেই দিন তোমাদের আসতেছে। যদি তোমরা এক না হও, সব ভেদাভেদ ভুলে যাও, সকল সাইড ওয়াল পিলার ভেঙে দাও, একাকার হয়ে যাও। এই কোটি কোটি মানুষ, তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে, বিশাল একটা দায়িত্ব আমাদের। এই কাজটা শুধুমাত্র তখন 100% সফল হবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হয়। 3 ক্লাস পড়িয়ে মুফতি মানে ম্যাজিস্ট্রেট। আমি LLB স্ট্যান্ড করলাম, আবার ইফতাও শেষ করলাম, নিজের নামের সামনে কোনোদিন মুফতি লেখি না, ডরে একটা ফতুয়াও দিলাম না। 4-5 ক্লাস পড়িয়ে লেখি দে মুফতি। কি বোঝো তুমি মুফতি? শুধু হারাম হারাম, কাফের কাফের। নবীজির ওয়ার্কশপ হলো কায়তো ইন্ডাস্ট্রিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সিলমারি দিত, তুই কাফের নিরে, সিলমার ডোক মুসলমান, সিলমার মুসলমান, সিলমার মুসলমান। আর আমাদের হুজুরদের গ্যারেজে
মুসলমান আইলে ফতুয়া মারি দে তুই কাফের, তুই মদুদির ফোলা, তোর আকীদা খারাপ, তুই মুশরিক, তুই বেয়াদব, তুই বেআমল, তুই বেয়াক্কল। রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তবিয়ত, সাহাবায়ে কেরামের তবিয়ত হচ্ছে তারা একে অপরকে বেশি বেশি ভালোবাসতো। All Muslims are one body. Of a man complaint of pain in his head, his whole body complain, and if his eye complain, his whole body complain. আল্লাহর কসম, তাম পৃথিবীর আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম। আজকে এটা ফ্যামিলি পরিবারের কত কথা। আমার মেয়ের অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব, আমি বলছি না আমি আলেম ছাড়া দেব না, প্রয়োজনে ফকিন্নির ফোলা হোক, আমি আলেম দেখি বিয়ে দেব। অন্যদেরকে আমি ছোট করি নাই, আমি আলেমকে কত ভালোবাসি। 4টা সন্তান, 4টাকে মাদ্রাসার লাইনে দিছি। যদি 1 কোটি সন্তানও দেয় মাদ্রাসাতে পড়াবো। কত ভালোবাসি। কলিজার টুকরা আলেমেরা উম্মতগুলো বাঁচানোর স্বার্থে এক হয়ে যান, আর একতলাপ করিয়েন না। এত সুন্দর বলয় তৈরি করার মতো এরকম গোল্ডেন চান্স আর আসবে না। আল্লাহর ওলি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশ স্বাধীন করেছেন, ঠিক কিনা? স্বাধীনতা চিন্তায় হয়েছে। এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি স্বাধীন করেছেন। আবার 1757 সালে 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে। এই স্বাধীনতা সূর্য রক্ষার জন্য সাইয়েদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাহুল্লাহ তাআলা, তিতুমির আল্লাহর ওলিরা জিহাদ করে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন। যুগে যুগে আপনারা আলেমেরাই শহীদ হয়েছেন। 13 সালের 5 মে আমার কলিজার টুকরা সোনামণিরা মতিঝিলে শহীদ হয়ে রক্ত ঢেলে দিয়েছে। তাদের রক্তের সাথে যদি আমরা বেমানি করি, হাসরে আমরা আল্লাহকে চোখ দেখাতে পারবো না, সব আমরা একাকার। এই অথেন্টিক স্বভাব মস্ক করা এবং কর্মপদ্ধতি 100% বাস্তবায়ন করার জন্য একামত দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প। কষ্ট হচ্ছে? এরপরে 9 আমি বলছি, এই জনগণ আমলাদের মাঝে সেতু বন্ধন করে কল্যাণ রাষ্ট্র গঠনে একামত দ্বীনের প্রয়োজনীয়তা। জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছেন, নেতৃবৃন্দ আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, তারা তো মুসলমান, তারাও তো জান্নাতে যেতে চায়। এখন আমলাদেরকে এই ডক্টর ইউনূস, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, তিনি যে একটা সুযোগ দিয়েছে, দেশপ্রেমিক আমলারা, দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করে নিরপেক্ষভাবে, তাহলে এই দেশটা আগায় নেয়। এই নিরপেক্ষ হওয়ার সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ, কারণ এটা এমন এক মেডিসিন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা তৈয়বা হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, কত রকমের মানুষ ছিল। হুজুরের হত্যা করার জন্য চেষ্টা করনেওয়ালা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে মসজিদে নববীর ফার্স্ট কাতারে 313 জন সিটার ছিল মুনাফিক। তাদের সাথে চলছেন কিনা আল্লাহ রসুল? তাদেরকে মারছে, হত্যা করছে। এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা মেডিসিন দেয়, একসাথে সকল মানুষকে নিয়ে চলা এই একটা পদ্ধতি শিখায়। এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতুবন্ধন তৈরিতে একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর ঠিক করতে করতে 16 বছর কি কই আল্লাহ আমাদেরকে। প্রিয় আমলা ভাইয়েরা, আপনারা তো আমাদের কলিজা, কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। একটা টিভিতে তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায়, এটার জন্য 20-30 হাজার টাকা লাগে, 8-10 বছর ঘুরা লাগে। আছে এরকম পৃথিবীতে কোথায় আছে? ড্রাইভিং লাইসেন্স তাম পৃথিবীতে দিচ্ছেন 1 মিনিটে দিয়ে দেয়, আর ড্রাইভিং লাইসেন্সের আপনাকে স্লিপ ধরায় দেয়, মানে 5 বছর হয়, আচ্ছা এরপর অরিজিনাল লাইসেন্স